হাই বন্ধুরা, আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। রুই মাছের ঝোল। আলু দিয়ে রুই মাছের ঝোল এইভাবে রান্না করে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে একটা 4 কিলো সাইজের রুই মাছ থেকে এখানে 5 পিস মতো রুই মাছ চাকা আর পেটি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন আর আদা ছিলে নিয়েছি। মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। মাছগুলো সব একে একে করে দিয়ে দিব কড়াইয়ে, দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব কড়াইয়ে একে একে করে সব মাছ। এদিকে মাছ ভাজার পর মাছ ভাজা হতে থাক, ওইদিকে পেঁয়াজ আদা রসুন শিলনোড়ায় বেটে আনবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা বড় সাইজের পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি বেশ কিছুটা, আদা 2 ইঞ্চি মতো 2 টুকরো আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নিয়েছি। এবার আদা আর পেঁয়াজটা এখানে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিব। ওই মাছ ভাজা তেলে আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজা হতে থাক, ওইদিকে যে আদা আর পেঁয়াজটা বাটতে বাকি আছে শিলনোড়ায় বেটে আনি। লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে এদিকে শিলনোড়ায় আদা আর পেঁয়াজ বেটে নিয়েছি। আলুও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। আলুটাকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিয়েছি। এদিকে মাছও ভেজে রেখেছি। ওই আলু ভাজা তেলে আরও বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিব, দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিব। চিনিটা ক্যারামেলাইজড হয়ে গেলে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে দিব, দিয়ে রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটা একটু রং হয়ে গেলে, চিনির যে রংটা ওই রসুনের সঙ্গে রং হয়ে গেলে বাটিতে লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, ওই লঙ্কার গুঁড়ো গুলে রাখা জলটা দিয়ে রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবার আদা আর পেঁয়াজটা যে একসঙ্গে বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ খানিকক্ষণ ভালোভাবে কষাতে হবে। অল্প অল্প জাল দিয়ে ধিমে আঁচে মশলাটাকে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। এখানে একটা টিপস আছে, যত ভালোভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে কষাবে তত মশলা কষানো হলে তরকারির স্বাদ তত দ্বিগুণ হবে। এখানে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অপরকে দেখার জন্য একটা সুযোগ করে দাও, একটা শেয়ারের মাধ্যমে, যাতে আপনার মতো এই রেসিপিটা অন্য কেউ শিখতে পারে জানতে পারে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যাতে আলুটার সঙ্গে মশলাটা মিশে যায়। ভালোভাবে কষাতে হবে। আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে গরম জল, ঈষৎ উষ্ণ গরম জল তরকারিতে দিলে তরকারির টেস্ট অন্যরকম হবে। এখানে যে কোনো রান্নায় গরম জল দিলে খেতে ভালো লাগবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে, এবার জল দিয়ে দিব। জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিব, দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলে জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলে জল দেওয়ার পর আলুর সঙ্গে ঝোলের জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিলে ঝোলে পলক চলে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ঝোল ফুটে উঠেছে, এবার একে একে করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও 10 মিনিট মতো ধিমে আঁচে ভালো করে ফুটিয়ে নেব। একদম মাখো মাখো করে ঝোলটা রান্না করে নেব। এদিকে আমার পাগলটা আমাকে রান্না করতে দিবে না, শুধু মা মা করে যাচ্ছে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।